এই সুন্দর পার্সটার এ টু জেড টিউটোরিয়াল কে কে শিখতে চান? একদম বিগিনার ফ্রেন্ডলি টিউটোরিয়াল। তাহলে আমাদের এই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে এই পার্সটা তৈরি করবেন। এই ব্যাগটি করার জন্য আমরা নিচ্ছি মালাইকট সুতা। মালাইকট সুতার মধ্যে যে সুতাটা গোল, এই যে দেখেন এটা গোল থিকনেসের, আমরা এই গোল সুতাটা ইউজ করলে এই ব্যাগটা দেখতে বেশি সুন্দর হবে। চ্যাপটা মোটা মালাইকট যেটা আছে ওটা দিয়েও হবে, কিন্তু চ্যাপটাটার স্ট্রাকচার আপনার একরকম আসবে আর গোলটার স্ট্রাকচার আরেক রকম আসবে। ফিনিশিং গোলটা বেশি ভালো আসবে। আমার কাছে যেই মালাইকটটা রয়েছে ওটার থিকনেস অনুযায়ী আমি 4.5 মিলিমিটার হুক ব্যবহার করছি। আমার লাগবে কয়েকটা স্টিচ মার্কার। তাহলে আমরা কাজ শুরু করছি। আমি যেটা করি, প্রথমেই আমি অনেকখানি সুতা বের করে নিই, কারণ বারবার সুতা টানতে আমার ভালো লাগে না, আর কাজ করতে দেখা যায় একটু পরপরই সুতা টানতে হয়। আমরা শুরু করব একটা স্লিপ নট দিয়ে। এই ব্যাগটা আমি একদম বিগিনারদের জন্য বাংলায় ডিটেলসভাবে, এটার আরবি একটা ভিডিও রয়েছে কিন্তু ওটার ইংলিশ কোনো সাবটাইটেল নেই, তাই আমার নিজেরও বুঝতে অনেক কষ্ট হয়েছে। আমি আমার মতো করে করছি, একদম বিগিনারদের জন্য আমি ডিটেল বোঝানোর চেষ্টা করব। প্রথমেই একটা স্লিপ নট নিচ্ছি। স্লিপ নট নেওয়ার জন্য কাটার সাহায্য নেওয়া যায়। আমি এভাবে দেখাচ্ছি আপনাদেরকে। এই ছোট মাথাটা এভাবে ধরে আঙ্গুলে প্যাঁচ দিব। এই যে একটা হোল হলো না, এই হোল দিয়ে বড় মাথাটা টেনে ধরবো। আমার একটা স্লিপ নট হয়ে গেল। এবার কাটার মধ্যে, কাটা বা হুক আপনি যাই বলেন, আমি ইনসার্ট করাই দিলাম এটা। এখন 25টা চেন করব। আমি 25টা দিয়ে শুরু করছি। এই প্যাটার্নটার জন্য আমাদের নিতে হবে যে কোনো বেজোড় সংখ্যক চেন, মানে 2+1। জোর সংখ্যক যেটাই হোক, আপনি আপনার পছন্দ মতো চেন নেবেন, কিন্তু সংখ্যাটা বেজোড় হতে হবে। আমি 25টা নিয়ে দেখছি যে কতটুকু হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। 25টা চেন নিলাম। আচ্ছা চলেন এবার মেপে দেখি 25টা চেনে কতটুকু হয়েছে। আমি খুব বড় ব্যাগ করবো না, একটা ছোট সাইজের পার্স করবো, জন্য আমাদের মোবাইলটা সহ আমরা ঢুকাতে পারি। 25টা চেনে আমাদের 7 ইঞ্চি হয়েছে। 7 ইঞ্চি থেকে একটু বেশি। আরও 2টা বাড়াই দিই, তাহলে আমরা 27টা চেন করি। ঠিক আছে, 26 27। এবার আমরা এই চেনগুলোর উপর, আমাদের রাউন্ড শুরু হবে এখনই, এই চেনগুলোর উপর আমরা সিঙ্গেল ক্রোশেট করব। এটা বাদ দিব, এই প্রথমটা বাদ দিব, হুকে যে তাতে না, প্রথম সিঙ্গেল ক্রোশেটটা বাদ দিয়ে আমরা দ্বিতীয় সিঙ্গেল ক্রোশেট থেকে শুরু করব। এই ফার্স্ট চেনটায় আমি 3টা সিঙ্গেল ক্রোশেট করব। প্রথমটা মার্ক করে রাখলাম যাতে ভুল না হয়। একই জায়গা থেকে আরেকটা 2 3, 3টা করলাম। তারপর প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে করে যাব। এই 3টা বাদে আমি দ্বিতীয় থেকে গুনছি 2 3 4
5 6 7 8 9 10 11 12 13 আজান পড়ছে, আজানের পরে আসতেছি। 13টা পর্যন্ত কমপ্লিট হলো। 13 পর্যন্ত করেছিলাম, 14 থেকে করছি। 14 15 16 17 18 19 20 21 22 23 24। তাহলে আমরা চেন নিয়েছিলাম 27টা। 27টা চেন নিয়ে প্রথম একটা চেন কিন্তু আমরা বাদ দিয়েছি। এরপর তার চেন থাকলো 26টা। একটা চেইনে আমরা প্রথমটায় আমরা 3টা সিঙ্গেল ক্রোশেট করেছি। আমাদের হাতে এখন 25টা করার পর এই যে লাস্ট একটা চেন বাকি আছে, এখানে আমরা আবার 3টা সিঙ্গেল ক্রোশেট করব। 3টা করব যেহেতু প্রথমটা মার্ক করে রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা কয়টা করেছিলাম। আমি নিজেও এটা মানে আরবি ভাষার ভিডিও দেখে করছি, তাই হয়তো বা এটা আমিও ফার্স্ট করছি, ভুল 1-2টা হতে পারে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, ভুল হলে কিভাবে ওটা আমরা সমাধান করব সেটাও আমরা এই ভিডিওতে একসাথে শেয়ার করব। 1 2 3 3টা করলাম, একই স্টিচে 3টা করলাম। এখন আমি ঘুরিয়ে নিব, ঘুরিয়ে আবার মাঝখানে 25টা সিঙ্গেল ক্রোশেট করে নিব এই পাশ থেকে। মানে আমার দুই পাশেই 25টা করে সিঙ্গেল ক্রোশেট হবে। আর এই মাথাটা এভাবে ধরে টান দিব, টান দিতে থাকলে এটা লক হয়ে যাবে এটার সাথে। 1 2 3 4 5 6। দেখছেন, এটা টান দিলে এদিকটাও চেপে আসবে আর এটা এই সুতাটাও এদিকে লক হয়ে যাবে। 6 দেখে দেখে করবেন। এই যে 7 8 9। 2টা টিউটোরিয়াল করা আসলে আমার পক্ষে, 2টা ব্যাক করা এই মুহূর্তে একই ডিজাইনে আমার পক্ষে সম্ভব না, তাই আমি একটা যেটা করছি ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। এতটুকু আর এটার সাথে টানবো না, এটা রেখে দিলাম, এটা পরে কেটে আগুনে পুড়িয়ে দিব। এখানে আমি যে সমস্যাগুলোর সম্মুখীন হব ওটা কিভাবে সমাধান করব, তাহলে আপনাদের সমাধানটাও হয়ে যাবে। অনেক সময় দেখা যায় নতুন অবস্থায় আমরা যদি কোনো কিছু মানে সংখ্যায় মিলাতে না পারি, আমরা ওটা পুরোটা খুলে ফেলি। আমিও এরকম অনেক খুলেছি যে কমপ্লিট করতে পারিনি। খোলাটা খুব কষ্টের, কারণ নতুন অবস্থায় আপনি যখন একটা ক্রোশেট প্রজেক্ট শুরু করবেন, ওটা যদি অনেকখানি করার পর নষ্ট হয়ে যায় খুব কষ্ট লাগে। একদম ওই মাথা পর্যন্ত যাব, শেষ মাথা পর্যন্ত। ভিডিওটা হয়তো লং হবে, লং হলেও এটা যারা কাজ পারেন তাদের জন্য না, একদম বিগিনার আপু যারা আমাদের, তাদের জন্য করা আমার।
এই যে লাস্ট আমি এখানে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের প্রথম স্টিচ, যেখানে আমরা 3টা করেছিলাম। এখন একটা ব্যাপার হচ্ছে, আমরা এই কাজটা জয়েন দিব না। জয়েন না দিয়ে আমরা কন্টিনিউয়াস প্রসেসে করব। কন্টিনিউয়াস প্রসেসে করার জন্য মানে জয়েন দিলে তো একটা দাগ থাকবে, আমরা ওই দাগটা চাচ্ছি না। এইটা হচ্ছে আমাদের এবার এই যে 3টা স্টিচ ছিল না, ওই 3টা স্টিচে ইনক্রিজ হবে। প্রথম যেটা মার্ক করে রেখেছিলাম ওই মার্কিংয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এটা হলো আমার দ্বিতীয় রাউন্ডের প্রথম সিঙ্গেল ক্রোশেট। এই একই স্টিচের ভিতরে আমি আরেকটা সিঙ্গেল ক্রোশেট করলাম, 2টা। এখানে 3টা স্টিচ ছিল না আমাদের, এই 3টাতে আমরা 6টা করব, মানে এই 3টাতে আমরা 2টা করে করব। প্রথমটা গেল, দ্বিতীয়টা গেল, এবার হচ্ছে 3 নাম্বারটা। 1 2 ইনক্রিজ করলাম আমরা। ইনক্রিজ করার পর এখন আবার আগের মতো, এটা কিন্তু রাউন্ড 2 চলছে, প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে যাব। কতটুকু পর্যন্ত জানেন? দেখাচ্ছি কতটুকু পর্যন্ত। একদম এখানে যে মার্কারটা রেখেছি, যেখানে এই লাইনের ইনক্রিজ হয়েছিল, এই মার্কারের স্টিচ তো এটার আগ পর্যন্ত, এই যে এই স্টিচটা পর্যন্ত আমরা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। এতটুকু পর্যন্ত করে আমি তারপর আসছি। মার্কারের আগের সিঙ্গেল ক্রোশেট পর্যন্ত আমার একটা করে সিঙ্গেল ক্রোশেট করা শেষ। আর একটু সুতা ছেড়ে নিই। এই ব্যাগটা মোটামুটি সাইজের একটা পার্স বানাবো আমরা, যাতে মোবাইল, টুকটাক টাকা পয়সা ক্যারি করতে পারি। এই পাশে যেমন একটা ইনক্রিজ করেছি আমরা 3টা স্টিচের উপর 2টা করে, সেম এখানেও তাই করব। মার্কারটা খুলে নেই, এটা কিন্তু আমাদের সেকেন্ড রোয়ের কাজ চলছে। 1 প্রথম স্টিচটা মার্ক করে রাখি, ইনক্রিজের প্রথম স্টিচটা, তাহলে গুনতে সমস্যা হবে না। 1 2 একটা গেল ইনক্রিজ, এবার সেকেন্ডটা 1 2, তারপর থার্ড 1 2, 6টা, 3টা স্টিচে 2টা করে আমি 6টা স্টিচ করলাম। ইনক্রিজ কমপ্লিট। এখন আবার এই পাশে প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব, একদম এই মার্কারের আগেরটা পর্যন্ত। এটা কিন্তু কন্টিনিউয়াস রাউন্ড করছি আমরা, জয়েন দিচ্ছি না, এটা মাথায় রাখবেন। এই মার্কারের আগেরটা পর্যন্ত এতটুকু করলে আমাদের সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে যাবে। এতটুকু পর্যন্ত করে তারপর দেখাচ্ছি। আমাদের সেকেন্ড রাউন্ড কমপ্লিট। এই যে এই পাশের স্টিচ মার্কারের আগ পর্যন্ত, এটা হচ্ছে আমাদের ব্যাগের একদম নিচের পার্টটা। আমরা আর ইনক্রিজ করব না, এতটুকু পর্যন্তই ইনক্রিজ। তাহলে আমাদের এখানে স্টিচ কতটা হয়েছে আপনি বের করবেন কিভাবে, এটা মনোযোগ দিয়ে খেয়াল করেন। চেন নিয়েছিলাম 27টা, প্রথম চেনটায় আমি কোনো কাজ করিনি, তাহলে আমার চেন থাকবে 26টা। 26টা চেন থেকে এপাশে আর এপাশে 2টা আমরা বাদ দিয়ে ধরি, কারণ এই 2টায় আমরা 3টা করে স্টিচ করেছিলাম, তাহলে আমার থাকবে 24টা স্টিচ। সেকেন্ড রাউন্ডে এসে ফার্স্ট রাউন্ডে প্রথমটায় আর শেষটায় 3টা স্টিচ থাকবে, আর মাঝে থাকবে এ পাশেও 24টা, এ পাশেও 24টা। আর সেকেন্ড রাউন্ডে আপনার হবে এই 3টার উপরে আমরা ডাবল ডাবল করেছি 6টা, তাহলে এ পাশে 3টা, এ পাশে 3টা, 6টা। আর মাঝে কিন্তু কোনো ইনক্রিজ করিনি, মাঝে কিন্তু 24টা করেই থাকবে, এটা খেয়াল করবেন।
এটা কন্টিনিউয়াস, যেহেতু আমরা কন্টিনিউয়াস রাউন্ড করছি, কোনো জয়েন্ট নেই। আমাদের সেকেন্ড রাউন্ডের কাজ শেষ। থার্ড রাউন্ডে আমরা কাজ করব ব্যাক লুপে। ব্যাক লুপে কাজ করব, এখন আর কোনো ইনক্রিজ হবে না। এই যে দুইটা লুপের পিছনের লুপটা, এটা মার্ক করে রাখি। আমাদের থার্ড রাউন্ডের প্রথম স্টিচ। এই যে দেখেন, এটা ফার্স্ট লুপ, এটা ব্যাক পিছনের লুপ। পিছনের লুপে প্রত্যেকটা স্টিচে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে যাব এভাবে। এখন আর কোনো ইনক্রিজ আমরা করছি না, ইনক্রিজ শুধু অতটুকুই। এভাবে যখন আমরা ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশেট করব, কিছুটা করে আপনাদের দেখাচ্ছি। আপনার যদি প্রথম অবস্থায় স্টিচগুলো কাউন্ট করতে বা মনে রাখতে সমস্যা হয়, আপনি এক কাজ করবেন, খাতায় লিখে রাখবেন, একটা নোট করে রাখবেন, তাহলে দেখবেন আর সমস্যা হচ্ছে না। খেয়াল করবেন, এটা কিন্তু আমরা ব্যাক লুপ করছি, ফ্রন্ট লুপ করছি না, ব্যাক লুপ করছি। আর যে কোনো নতুন প্রজেক্ট ব্যাক লুপ করার কারণে কি হয় দেখেন, এই যে ব্যাকটা কিন্তু উপরের দিকে, মানে নিচটা উপরের দিকে ওঠা শুরু হয়েছে। আর আমরা গোল মোটা মালাইকটটা নেওয়ার কারণে আমাদের ব্যাকটা যথেষ্ট স্ট্রং হবে, শক্ত হয়ে থাকবে, নরম থাকবে না। এই কারণেই আমি এই মালাইকটটা দিয়ে ব্যাক করা বেশি পছন্দ করি। সামারিয়ান দিয়ে করা ব্যাগ আমার একদমই পছন্দ না। আর হলমার্কসে যেহেতু আমি যাই করি হলমার্কসেই দিই, সামারিয়ান দিয়ে করা ব্যাগ একদমই মানুষ পছন্দ করে না, কারণ হলমার্কসে মানুষ যাই একটু ইউনিক কিছু দেওয়ার জন্য। আর আপনি যখন একটা ব্যাগ অনেক কষ্ট করে করবেন, আমার সাজেশন থাকবে মালাইকট দিয়ে করার, যদি মালাইকট আপনি ম্যানেজ করতে পারেন। প্রথম থেকে যদি মালাইকট দিয়ে কাজ করে অভ্যস্ত হয়ে যান না, ব্যাগের জন্য আপনি আর কোনো সুতা পছন্দই করবেন না। এই যে দেখেন, এটা কিন্তু এক পাশে এই যে দেখা যাচ্ছে উপরে উঠে আসতেছে, মানে আমাদের ব্যাগটা উপরের দিকে উঠছে। এই ব্যাগটায় আমরা কোনো আলাদা আলাদা করে রো জয়েন দিব না। ডিজাইনটা আমার ভালো লেগেছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এত ডিটেল দেখাচ্ছি একদম বিগিনার আপুদের জন্য। কোথাও কোনো ইনক্রিজ হচ্ছে না, শুধুমাত্র প্রত্যেকটা স্টিচের ব্যাক লুপ ধরে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে যাচ্ছি। এই ব্যাক লুপের আর আমি দেখাচ্ছি না। এই যে দেখেন, এই পাশের ইনক্রিজ পর্যন্ত মোটামুটি চলে আসছি। এবার আর এতগুলো মার্কার আমি রাখবো না, শুধু রাউন্ড শুরুর যে মার্কারটা ওইটা রাখবো। এগুলো সরিয়ে রাখি। এটা হলো গত রাউন্ডে যে ইনক্রিজ করেছিলাম ওই কর্নারটা, একটু এই জায়গাটায় দেখাচ্ছি আপনাদের, দেখিয়ে ওর পাশে যখন চলে যাব আর দেখাবো না, বাকিটা কমপ্লিট করে এসে দেখাবো। মালাইকট দিয়ে করা ব্যাগগুলো খুব সুন্দর হয়। এই যে আমি ঠিক এতটুকু পর্যন্ত করে এসে তারপরে নতুন রাউন্ডের কাজ আপনাদের দেখাচ্ছি। আমাদের ডিজাইন শুরু হবে আর পরের রাউন্ড থেকে। এই যে একদম শেষ পর্যন্ত চলে আসছি, যেহেতু বলছি জয়েন দিব না। এই যে দেখেন মার্কারের কাজ পর্যন্ত চলে আসছি। এবার আর ব্যাক লুপে কাজ হবে না, এখন থেকে মেইন ডিজাইনটা শুরু হবে, তাই একটু খুব কেয়ারফুলি খেয়াল করবেন। প্রথম মার্কারটা খুলে নিলাম, মার্কারটা খুলে এবার ডাবল লুপেই আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এটা 4 নম্বর রাউন্ড, কিন্তু 4 নম্বর রাউন্ডের, আর এই রাউন্ড থেকেই ডিজাইন শুরু হবে। ডিজাইন যেহেতু শুরু হবে, ডিজাইনের রাউন্ড আমরা কতটা করছি সেটা আমরা একটু মার্ক করে রাখি।
এই যে ফার্স্ট ডিজাইনের এটা প্রথম রাউন্ড, যে কয় রাউন্ড পর্যন্ত আমরা ডিজাইনটা করব। এটা ফার্স্ট করলাম একটা নর্মাল সিঙ্গেল ক্রোশেট। তারপর সেকেন্ড স্টিচটা আমরা কোথায় করব, হিসাব অনুযায়ী তো এটার ভিতর দিয়ে ঢুকিয়ে আমাদের সেকেন্ডটা করা উচিত, কিন্তু আমরা এটা করব না, আমরা করব এর নিচের লাইনে। দেখেন এটা তো ফার্স্ট স্টিচ, এটা সেকেন্ড স্টিচ, এটা বরাবর আমরা নিচে চলে আসব। এই যে নিচে এসে নিচের লাইন থেকে একটা উঠাবো, এটাকে বলে লং সিঙ্গেল ক্রোশেট। এই যে এরকম একটা স্টিচ করব। তারপর পাশেরটায় আবার একটা নর্মাল সিঙ্গেল ক্রোশেট করব। এই যে এটার উপরে তো আমরা এই যে দেখেন দেখানোর মতো আরেকটা কাঁটা নিয়ে নিই, এটা একটু খেয়াল করে করবেন। প্রথম একটু সমস্যা হবে এটা বুঝতে, কিন্তু প্যাটার্নটা যখন ধরে ফেলবেন তখন আর কোনো সমস্যা হবে না। সুই নিয়ে নিচ্ছি একটা নর্মাল সিঙ্গেল ক্রোশেট করলাম এখানে। এই যে আমাদের স্টিচ, এটার উপর আমি একটা নর্মাল সিঙ্গেল ক্রোশেট করলাম, এটা হচ্ছে আমার পরবর্তী স্টিচ। এখানে আবার আমি একটা লং স্টিচ করব। লং স্টিচটা কোথায় করব, এটাই করব না, এই জায়গাটায় উঠাবো। এই দেখেন লং স্টিচটা এখান থেকে তুলব, ঠিক আছে। তারপর পাশের স্টিচটায় আবার একটা নর্মাল সিঙ্গেল ক্রোশেট করব পাশেরটায়, একটা নর্মাল একটা লং। এই যে এটাই নর্মাল করলাম না, নেক্সট স্টিচ এটা আমরা লংটা করব এখানে। এভাবে আমাদের ডিজাইনটা উঠবে। নেক্সট শর্টটা করব শুধু এই রোতে। এই পুরো প্যাটার্নটাই আমরা পুরো ব্যাকটাই একটা লং একটা শর্ট দিয়ে করব। এই যে এটা শর্ট করলাম, লংটা করব এখানে। একটা লাইন যদি তুলে ফেলতে পারেন না তাহলে আর সমস্যা হবে না। এটাও করলাম লং, নেক্সট একটা শর্ট, লং করছি এখানে। টেনে টেনে একটু টাইট করে করার চেষ্টা করবেন এই স্টিচগুলা, তাহলে আপনার ব্যাগটা দেখবেন খুব সুন্দরভাবে হার্ড হয়ে দাঁড়িয়ে থাকবে। এটা শর্ট, তারপর নেক্সট হবে লং। জাস্ট এখানে না দিয়ে নিচের লাইনটাই দিচ্ছি আমরা লং। প্রথমটা করতে যতটা আপনার কঠিন লাগবে, ডিজাইনের সেকেন্ড লাইন থেকে দেখবেন অতটা কঠিন লাগবে না। প্রথম লাইনটা আমি পুরাটা দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমার পাশের স্টিচ, এখান থেকে আমি করব লং করে পাশেরটায় শর্ট। নেক্সট এটা না, কিন্তু এটা এবার করব লং, জাস্ট ওইটার গোড়ায় এটা হবে। কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কোন লাইনে বুঝতেছেন না ওটা কমেন্ট করবেন, কারণ আমি কিন্তু পুরো ভিডিওটা দেখে আপনি কোথায় বুঝতেছেন না সেটা বলতে পারবো না। আপনি পুরোটা দেখবেন, কোথাও যদি না বুঝেন ওই জায়গাটা মেনশন করবেন, আমি তাহলে ওটার সমাধান দেওয়ার চেষ্টা করব। আমি চাই সবাই আপনারা তৈরি করেন। এইটা হবে শর্ট। আমি নর্মাল যে সিঙ্গেল ক্রোশেটটা ওটাকে শর্ট বলতেছি, আর যেটা নিচের থেকে শুরু করতেছি ওটাকে লং বলতেছি। এবার আবার আমরা লং করব, লং দেন শর্ট, কোনো ইনক্রিজ হবে না, শুধু একটা শর্ট একটা লং, পাশেরটাই লং। আরেকটা জিনিস দেখাই আপনাদের, যে আপনারা কিভাবে বুঝবেন
প্রথম রাউন্ডের লংটা কোথায় করবেন, এই যে দেখেন। এর আগের রাউন্ডটা আমরা ব্যাকটাকে উপরের দিকে ওঠানোর জন্য ব্যাক লুপে করেছিলাম না সিঙ্গেল ক্রোশেটটা, ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশেট করার পর এই দেখেন ফ্রন্ট লুপটা আছে না, ফ্রন্ট লুপটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি তো শর্ট সিঙ্গেল ক্রোশেটটা করলাম, এই লংটা করব এই যে এই জায়গাটা থেকে, দেখেন। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন, আরও ইজি করে দিলাম। তারপর শর্ট, আবার পাশেরটায়। এই রাউন্ডটা আমি পুরাটা দেখাচ্ছি কারণ এখানে একটু ঝামেলা রয়েছে, যেহেতু বিগিনার আপুদের জন্য, বিগিনার অবস্থায় অনেকেই তো বুঝতে পারে না, তাদের জন্য। দেন শর্ট, স্টিচ দেখেন লংটা এরকম হয় আর নর্মালটা তো এরকম সবাই চিনেন। আবার পাশেরটা আমরা লং করব এখান থেকে, শর্ট, লং। আমি অনেক আস্তে আস্তে করছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এটা এবার শর্ট, খেয়াল করবেন যেন পরপর দুইটা শর্ট বা পরপর দুইটা লং না হয়, তাহলে কিন্তু প্যাটার্নটা উঠবে না। আমি শর্ট করেছি, এবার পাশে আমরা লং করব। আর প্রত্যেকবার সুতাটা একটু এভাবে মানে বাম হাতের সুতাটা একটু টেনে রাখবেন, তাহলে আপনার স্টিচগুলো দেখবেন খুব সুন্দর হয়েছে। এই যে এটা আমার লং, এখানে আমার শর্ট হবে, শর্ট করেছি, এখানে আবার লং হবে। লং হবে কোথায়, এই জায়গাটাতে। পাশেরটায় শর্ট, শর্ট করার পর নেক্সট এইটা তো একটু রাউন্ড, এটা কিন্তু খুব খেয়াল করে করবেন। শর্ট করলাম, নেক্সট স্টিচ এটা, এটা সুই কাটাটা ধরে একদম নিচে চলে আসবেন। এখানে হলো আমাদের লং, এখানে আবার আমাদের শর্ট, মানে এটা তো একটু কার্ভ জায়গাটা, তাই শর্ট করার পর এই যে এটা ধরে একটু টান দিবেন, টান দিলেই তো বুঝবেন যে আপনি কোন স্টিচটায় শর্ট করেছেন। আমি এই স্টিচটায় শর্ট করেছি এটা, তাহলে লং হবে আমার এই স্টিচে। এটার নিচে গোড়া কোথায়, এখানে লং করলাম, দেন এটাই আমরা আবার শর্ট করব। এই কর্নারগুলো একটু টাফ দেওয়া, এই দেখেন। কি করলাম, শর্ট লং শর্ট। তাহলে পাশের বাসার বাচ্চারা খুব চিৎকার করছে, ডিস্টার্বের জন্য সরি। এটা হবে আবার লং, এর পাশেরটায় শর্ট, শর্ট, নেক্সট এটায় লং, শর্ট, লং। আর স্টিচগুলো একটু টাইট টাইট করে করবেন, যতটুকু আপনি পারেন, এমন টাইট করবেন না যেন কুচকে যায়। একটু টাইট রাখলে ব্যাগটা যখন উপরের দিকে উঠবে দেখবেন খুব সুন্দর লাগছে। লং করেছি, এটা হবে শর্ট। এখন আর আগের মতো, এখন আর সমস্যা হবে না। লং, এই যে পাশের স্টিচ এটা, এটার গোড়া থেকে আমরা লং করব। শর্ট, লং,
এই লং স্টিচটা কিন্তু সাইডে চলে আসে, সাইডে চলে আসলে আপনি এটাকে এভাবে সরিয়ে নেবেন, পাশেরটা কিন্তু আবার শর্ট হবে, কোনো স্টিচ বাদ দিবেন না। শর্ট করেছি, এটা লং হবে, স্টিচ বাদ দিলে কিন্তু প্যাটার্নটা ভালোভাবে উঠবে না। লং শর্ট, পাশেরটায় লং, তারপর শর্ট। এই ব্যাগটা আমি একদম চেন কাপড় সব লাগানো আপনাদের দেখাবো, হাতে দেখাবো, মেশিনে না। লং করেছি, শর্ট করেছি, এই যেটা শর্ট, পাশেরটা লং। নির্বাচনী প্রচারণার মাইকিং হচ্ছে। শর্ট লং, লং দেন শর্ট, পাশাপাশি যেন দুইটা লং বা দুইটা শর্ট না পড়ে। শর্ট, এই যে আমার এভাবে ধরলাম, এই স্টিচে আমি শর্ট করলাম, তাহলে এটা আমার পাশের স্টিচ, এই বরাবর আমার লং হবে, লং, এটা হবে শর্ট, লং, শর্ট, শর্ট, তাহলে এই পাশেরটা হবে লং। দেখেন এখান থেকে আমরা শুরু করেছিলাম এই মার্কারের প্রথমটায় আমরা একটা শর্ট সিঙ্গেল ক্রোশেট দিয়ে শুরু করেছিলাম। যেহেতু একটা শর্ট একটা লং, একটা শর্ট একটা লং করছি, আমাদের স্টিচ আছে আর দুইটা, আমি এটা লং করেছি, পাশেরটা আমি শর্ট করলাম, এখন আমার একটা স্টিচ, লাস্টের এই স্টিচটা বাকি, এটা কি হবে, এটা অবশ্যই লং হবে। লং করলাম, লং শর্ট, লং শর্ট, হয়ে গেল না? এখন আমরা নেক্সট লাইন শুরু করব। এখানে খুব ভালো করে খেয়াল করেন, নেক্সট লাইন শুরু করার জন্য আমার তো এটা কন্টিনিউয়াস কাজ করছি আমি এখানে জয়েন দিয়ে উপরে উঠবো না, আমি কন্টিনিউয়াস কাজ করব। তাহলে এর পরবর্তী লাইনে হবে, এই লাইনে যে শর্টগুলো রয়েছে প্রত্যেকটা শর্টের উপরে হবে লং, আর লংগুলোর উপরে হবে শর্ট। লংগুলোর উপরে যদি আমার শর্ট হয় আর শর্টের উপরে যদি লং হয়, আমি স্টার্ট করেছিলাম কি দিয়ে, শর্ট দিয়ে, তাহলে এটার উপরে কি হবে, এটার উপরে লং হবে না, এটার উপরে লং স্টিচ হবে এই রাউন্ডের, কারণ আমি তো উপরের রাউন্ডে যাচ্ছি, এবার উপরের দিকে উঠছি। লং হলে এই যে পাশের যে লং স্টিচটা, এটার মধ্যে আপনি শর্ট করবেন, এরপরে তো শর্টের উপরে আপনি লং করবেন, ঠিক আছে? এই যে আবার লং স্টিচ, ওটার উপর আপনি একটা শর্ট করবেন। শর্ট আর লংয়ের নিয়মটা কিন্তু একই রকম, এটার উপর আমি শর্ট করলাম, এই যে নেক্সট স্টিচ, এটার উপর আমি লং করব, তারপর যে লং স্টিচটা, এটার উপরে আমি একটা শর্ট স্টিচ করব। এইভাবে পুরো রাউন্ডটা হবে। আবার আমি এই যে ঘুরে এতটুকু এসে তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন আমি এই রাউন্ডটা পুরাটা কমপ্লিট করে চলে আসছি, লাস্ট আমার হাতে একটা স্টিচ বাকি, হুকে যে লুপটা রয়েছে ওই স্টিচটা আমার লং, আর একটা স্টিচ বাকি, এটা আমরা শর্ট করব, কারণ এই লাইনটা কিন্তু আমরা লং দিয়ে শুরু করেছিলাম, তাহলে লং দিয়ে শুরু করেছি, শেষেরটা শর্ট হবে। এই যে
এটা কন্টিনিউয়াস রাউন্ড। এটা হলো আমাদের ডিজাইনের সেকেন্ড রাউন্ড। নেক্সট রাউন্ড শুরু করতে হবে আমাদের এই স্টিচ থেকে। এই স্টিচ থেকে আমরা নেক্সট রাউন্ডটা শুরু করব। এটা যেহেতু আমি লং দিয়ে শুরু করেছিলাম, তার মানে পরের রাউন্ডটা আমাদের শুরু করতে হবে শর্ট দিয়ে। এই লংয়ের উপরে আমরা শর্ট দিয়ে শুরু করব। এই জিনিসটাই আমরা গুলাই ফেলি যে লংয়ের উপরে শর্ট, শর্টের পরে লং, কারণ এটা কন্টিনিউয়াস রাউন্ড। এখান থেকে আমাদের নতুন রাউন্ড শুরু হচ্ছে। এবার আবার 1 নম্বর রাউন্ডটা মানে ডিজাইনের প্রথম রাউন্ডটার মতো শর্ট লং এভাবে হবে। শর্ট দিয়ে শুরু করলাম, পাশের এই স্টিচটা, এই যে এটা তো শর্ট আছে, এটাকে এখন আমরা লং করব। টাইট করে করবেন। এই যে দেখেন, এটার উপরে আমরা বারবার খুলে যাচ্ছে টাইট করতে গিয়ে। শর্ট দিয়ে 3 নাম্বারটা শুরু করলাম শর্ট দিয়ে, তাহলে পাশেরটাই হবে লং। হ্যাঁ, এই যে এটা লং আছে, এটার উপরে হবে একটা শর্ট। এটা শর্ট, এটার উপরে হবে লং। এইভাবে এখন আর আমি আপনাদের দেখাবো না বাকিটা, আমরা আমাদের কাঙ্ক্ষিত সাইজ অনুযায়ী কাজটা করে যাব। আমি কতটা রাউন্ড পর্যন্ত করছি আমি আপনাদের দেখাবো। এটা 3 নাম্বার শুরু করলাম, ঠিক আছে? এই যে আমি মার্কার রেখেছি, 3 নাম্বারটা শুরু করলাম। কয় রাউন্ড পর্যন্ত করব এসে আপনাদের আবার দেখাচ্ছি। ডিজাইনটা মোটামুটি এতটুকু পর্যন্ত করলাম। এখন সাইজটা আমি আগে আপনাদের মেপে দেখাচ্ছি। এটা কিন্তু 9 ইঞ্চি, এদিকে 9 ইঞ্চি, লম্বায় 9। ডিজাইন আমাদের 3.5 ইঞ্চি হয়েছে। 3.5 ইঞ্চি হয়েছে। আমরা এটার এদিকে লম্বায় যতটুকু আছে চড়ায় তার অর্ধেক নিব। তাহলে উপরে আমরা বাকি কিছু অংশ, এখন ডিজাইন চেঞ্জ হবে আমাদের। এই 3.5 ইঞ্চি পর্যন্ত এই ডিজাইনটা কন্টিনিউ করতে, এই যে 3.5 এখান থেকে ডিজাইন ওঠা শুরু হয়েছিল, কন্টিনিউ করতে আমরা তো এই যে রো কাউন্টার দিয়ে মার্ক করে রেখেছিলাম। 14 রাউন্ড পর্যন্ত ডিজাইনটা আমাকে কন্টিনিউ করতে হয়েছে। এটা একদমই বিগিনার ফ্রেন্ডলি একটা টিউটোরিয়াল, তাই টিউটোরিয়ালটা লং হবে। 14 রাউন্ড পর্যন্ত আমি এই ডিজাইনটা কন্টিনিউ করেছি। এখন অন্য প্যাটার্ন শুরু হবে। এই যে আমাদের যেহেতু এটা কন্টিনিউয়াস রাউন্ড, তাই আমরা কোনো জয়েন্ট দিচ্ছি না। নতুন রাউন্ড এখানে শুরু হবে। এটা আমরা চেঞ্জ করব এখন প্যাটার্ন। আবার আমরা ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশেট করব। এটা তো আমাদের নতুন রাউন্ড শুরু হচ্ছে। ব্যাক লুপে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, করে সবসময়ের মতো ফার্স্ট স্টিচ মার্ক করে রাখি। এখন আর শর্ট লং এটা হবে না, এখন শুধু হবে প্রত্যেকটা স্টিচের ব্যাক লুপে যেভাবে ধরবেন, ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশেট করব। একদম প্রথম দিকে কিন্তু ব্যাক লুপে কীভাবে সিঙ্গেল ক্রোশেট করা হয় আমি দেখিয়েছি, সুতরাং এটা আমি আর বেশিক্ষণ দেখাবো না। এই রাউন্ডটা শেষ করে লাস্টের অংশটুকু দেখাচ্ছি। একদম লাস্ট স্টিচ পর্যন্ত ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশেট করা কমপ্লিট। এই যে এখন আবার একটা নতুন রাউন্ড শুরু করব। কথা হচ্ছে আপনি কতটুকু পর্যন্ত এই সিঙ্গেল ক্রোশেট, ব্যাক লুপের সিঙ্গেল ক্রোশেটের লাইনটা কন্টিনিউ করবেন। যে কোনো ব্যাগের মেজারমেন্টের একটা সুন্দর সিস্টেম হচ্ছে লম্বা যতটুকু হবে চড়া তার অর্ধেক হবে। যেহেতু আমাদের এখানে
লম্বা 9, তাহলে আমাদের এখানে 4.5 ইঞ্চি পর্যন্ত কাজ করতে হবে। ঠিক আছে, আপনি এখান থেকে মাপবেন, 4.5 এটা ধরবেন, ধরে যতক্ষণ পর্যন্ত না 4.5 ইঞ্চি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে কন্টিনিউ করবেন, এই রাউন্ডটাকে কন্টিনিউ করবেন, তাহলে মোটামুটি আপনি একটা ধারণা পেয়ে যাবেন। এরপর যদি আপনার মনে হয় যে একটা বা দুটা লাইন আপনার বাড়ানো প্রয়োজন, বাড়াবেন। তাহলে আমি আমার কাঙ্ক্ষিত লম্বাটুকু পর্যন্ত ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশেট করে লাইনগুলো কন্টিনিউ করছি। এখানেও কিন্তু আমি জয়েন দিব না, কন্টিনিউয়াস রোই আমি করে যাব। আমি পুরোটা কমপ্লিট করে তারপরে আবার আসছি। আমার পুরো কাজটা করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি 4.5 ইঞ্চি বললো, 4.5 ইঞ্চিতে আমি দেখলাম ভালো লাগছে না, আর একটা রাউন্ড বাড়ানো উচিত। আমি আরেকটা রাউন্ড বাড়িয়ে দিয়েছি, মানে 4.5 থেকে একটু বেশি হয়েছে, 4.25 মতো হয়েছে। আপনারাও করার সময় দেখে যদি মনে হয় আরেকটা লাইন বাড়াতে হবে, আপনারা বাড়িয়ে নেবেন। ব্যাকলুপে সিঙ্গেল ক্রোশেটের 4টা লাইন দিয়েছি আমি। এখন হচ্ছে আমাদের ব্যাগের একদম লাস্ট রো, এটা হচ্ছে একটা স্লিপ স্টিচের লাইন। এই যে আমি ফার্স্ট স্টিচের মার্কারটা খুলে নিলাম, এখন আমরা শুধু স্লিপ স্টিচ দিব। স্লিপ স্টিচটা কীভাবে দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি, যদিও আপনারা আশা করি পারেন। এতক্ষণ তো আমরা ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশেট করেছি, তাই একটা লুপ নিয়েছি। এখন 2টা লুপই নিব, নিয়ে এভাবে হুকটা আনবো। সিঙ্গেল ক্রোশেটের জন্য তো আমরা আবার সুতা এনে এভাবে বের করতাম না, আর স্লিপ স্টিচ হলো সরাসরি এই লুপটা থেকে আমরা এটা বের করে দিব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্লিপ স্টিচ। একদম লাস্ট রাউন্ডটা মুখের কাজটা স্লিপ স্টিচ দিয়ে করলে আপনার ব্যাগটা দেখতে অনেক মজবুত হয়। এই যে ভালো করে খেয়াল করেন, 2টা লুপের ভিতর দিয়ে ঢুকালাম, সুতা টানলাম, হুকে যে আমার আগের লুপটা ছিল ওটার ভিতর দিয়ে বের করে দিলাম। নেক্সট যে সুতাটা ছিল আগে ওটার ভিতর দিয়ে বের করে দিলাম। স্লিপ স্টিচটা দেখতে এরকম হবে। তাহলে আমি পুরো রাউন্ডটা স্লিপ স্টিচ দিয়ে আসছি, তারপর দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন হচ্ছে। পুরো রাউন্ডটা স্লিপ স্টিচ দেওয়া আমার শেষ। এখন কি করব, এখন সুতাটা বেশ কিছুটা বাড়তি রেখে কেটে নিব, হুকটা ধরে টান দিয়ে এটা বের করে নিব। মার্কারটা খুলে ফেলি, আর তো লাগবে না। এখন এটা আমরা সেলাই করব। এরকম একটা প্লাস্টিকের বা স্টিলের নিডেল পাওয়া যায়, এগুলো নিয়ে নেবেন। নিয়ে এই যে এপাশ থেকে ঢুকাবো, ঢুকিয়ে আবার এদিক থেকে আনবো, যাতে আমাদের জয়েন্টটা বোঝা না যায়। এই যে দেখেন, এখন কি বোঝা যাচ্ছে যে আমরা এখানে জয়েন দিয়েছি। তারপর আবার ভিতরে চলে যাব, ভিতরে গিয়ে এখন কাজ হচ্ছে বেশ কিছু স্টিচের ভিতরে, যেহেতু আমরা মালাইকট সুতা দিয়ে কাজ করছি, বেশ কিছু স্টিচের ভিতরে আমরা এটা সেলাই করে ঢুকিয়ে দিব। এভাবে এভাবে ভিতর পর্যন্ত সেলাই করে ঢুকিয়ে দিব। তারপর সুতার মাথাটা একটা লাইটার দিয়ে পুড়িয়ে দিব। আমি পুরোটা সেলাই করে তারপর দেখাচ্ছি। আমি এবার ব্যাগটাকে উল্টে নিয়েছি। আমার সুতাটায় অনেক জোড়া ছিল, জোড়া থাকার কারণে এখানে দেখেন অনেকগুলো লুজ এন্ড বেরোয়েছে। এখন লুজ এন্ডগুলো কীভাবে আমরা ফিনিশিং দিব দেখেন, এই জন্যই ব্যাগটা উল্টে নেওয়া। সাবধানে করবেন এই কাজটা। একটা লাইটার নিয়েছি, হালকা করে মাথাটা পুড়ে দিব। তাহলে আর এই সুতাটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এভাবে সবগুলো মাথা পুড়িয়ে দিব। এই যে এবার সোজা করে নিয়েছি আমাদের পার্সের ফাইনাল লুক। এখন এটাতে আপনি
লং বেল্ট দিবেন না শর্ট বেল্ট দিবেন সেটা কিন্তু আপনার ইচ্ছা। আমি লং বেল্ট দিব। আর এই পার্সটায় কীভাবে আমরা, এখন তো এটা শক্ত আছে, যথেষ্ট শক্ত, ফোম দিয়ে এবং বক্রম দিয়ে কিভাবে একটা শক্ত বেস তৈরি করা যায় ওটা টোটাল টিউটোরিয়ালটা আমি আরেকটা ভিডিওর সেকেন্ড পার্টে দিব। আপনারা এতটুকু পর্যন্ত তৈরি করেন, কোথাও না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে কিভাবে এটাকে একদম শক্তভাবে একটা বেস পার্ট তৈরি করা যায় তার টিউটোরিয়াল নিয়ে।